নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোসফি আন্ডার এনইপি 2020 বিএ মেজর সেমিস্টার 1 ফিলোসফি সাজেশন দিচ্ছি। DS1 পেপার কোড PHDSC 101T 2024-25 সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিচ্ছি। অবশ্যই এখান থেকে কমন পাবে, তো সাজেশনগুলো দেখতে থাকো, এগুলো ভালো করে পড়বে। যেহেতু পেপারটা যথেষ্ট হার্ড রয়েছে, তাই আগে থেকে পড়া শুরু করে দেবে, শুধু পরীক্ষার আগে সামান্য পড়লে হবে না। মান 2 এর জন্য পড়বে আয়োনীয় কোন দার্শনিকের আয়োনীয় বলা হয় এবং কেন। কোন দার্শনিকদের আয়োনীয় বলা হয় এবং কেন। সোফিস্ট দার্শনিক কারা। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি কি। দেকার্ত কত প্রকার ধারণা স্বীকার করেন এবং সেগুলি কি। প্রত্যংশ বা বিকার বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন। লাইবনিজ স্বীকৃত পর্যাপ্ত যুক্তির নিয়মটি কি। লাইবনিজের মতানুসারে স্ববিরোধিতার নিয়মটি কি। আয়োনিয়ন সম্প্রদায়ভুক্ত প্রথম প্রাকৃত দার্শনিক কে, তিনি কি আবিষ্কার করেছিলেন। প্রকৃত হবে এটা, যাই হোক। মানুষই সব কিছুর পরিমাপক বা বিচারক উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। কোন যুক্তিতে অ্যানাক্সিমেনেস বায়ুকে জগতের মূল উপাদান বলেছে। সত্তা এবং অসত্তা অভিন্ন উক্তিটির অন্তর্নিহিত অর্থ কি। দেকার্তের মতে জ্ঞান কি। সৃষ্ট প্রকৃতি বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন। স্পিনোজা কর্তৃক স্বীকৃত 3 প্রকার জ্ঞান কি কি। লাইবনিজ কি একজন বহুত্ববাদী দার্শনিক। বুদ্ধি সংক্রান্ত সত্য এবং তত্ত্ব সংক্রান্ত সত্যের মধ্যে পার্থক্য কি। দেকার্ত কয় প্রকার ধারণা স্বীকার করেন ও কি কি। দেকার্ত ও স্পিনোজার অভিমতের মধ্যে যে কোনো দুটি পার্থক্য দেখাও। স্পিনোজার অধিবিদ্যার মূল বিষয় কি। বিকার বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন। স্পিনোজার মতে বুদ্ধি সংগত ঈশ্বর প্রেম কি। কেন লাইবনিজকে চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক বলা হয়। লাইবনিজের দ্রব্যতত্ত্ব কি কার্তেজীয় মতো ও পরমাণুবাদীদের মতো থেকে ভিন্ন। লাইবনিজ স্বীকৃত পর্যাপ্ত যুক্তির নিয়মটি কি। লাইবনিজ প্রত্যক্ষ ও সংপ্রত্যক্ষের মধ্যে কিভাবে পার্থক্য করেছেন। প্লেটোর মতে জ্ঞান কি। দেকার্তের দর্শনের প্রথম নীতিটি কি। লাইবনিজের মতে সহজাত ধারণা কি। স্পিনোজা স্বীকৃত 3 প্রকার জ্ঞান কি কি। বুদ্ধি সংক্রান্ত সত্য এবং তত্ত্ব সংক্রান্ত তথ্যের মধ্যে পার্থক্য কি। লাইবনিজের মতে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কাকে বলে। ইলিয়াটিক সম্প্রদায় বলতে কি বোঝো। লাইবনিজকে অনুসরণ করে বুদ্ধিগ্রাহ্য সত্য এবং ঘটনাগ্রাহ্য সত্যের মধ্যে পার্থক্য করো। কারণ রূপী প্রকৃতি কি। প্লেটোর আকারের 2টি বৈশিষ্ট্য লেখো। দেকার্ত অনুসারে সত্যতার মানদণ্ডগুলি কি কি। কোন দার্শনিকদের আয়োনীয় বলা হয় এবং কেন। এটা মনে আগে দিয়ে দিয়েছি একবার। ঈশ্বর সব এবং সবই ঈশ্বর, এই কথা কে বলেছেন। প্লেটোর মতে জ্ঞানের প্রধান 2টি বৈশিষ্ট্য কি। নিরবিচ্ছিন্নতার নিয়মটি কি। দেকার্ত মতে সহজাত ধারণা কি। এই 41টা কোশ্চেনের মধ্যে তোমাদের যতটা লাগবে ততটাই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যদি 10টা লিখতে হয় 10টাই কমন পেয়ে যাবে। মান 5 এর জন্য পড়বে অ্যানাক্সিমেনেসের দার্শনিক মতবাদ ব্যাখ্যা করো। স্পিনোজা স্বীকৃত জ্ঞানের 3 প্রকার স্তরের পার্থক্য ব্যাখ্যা করো। সেন্ট অগাস্টিনের ঈশ্বর নগরী সম্বন্ধে আলোচনা করো। দেকার্তের সংশয় পদ্ধতি কি সংক্ষেপে আলোচনা করো। যা কিছু আছে ঈশ্বরই আছে এবং কোনো কিছুই অস্তিত্বশীল হবে না অথবা বোধগম্য হবে না ঈশ্বর ছাড়া। এই বাক্যের দ্বারা স্পিনোজা কি বুঝিয়েছেন। বুদ্ধি সংক্রান্ত সত্য এবং তত্ত্ব সংক্রান্ত সত্যের মধ্যে পার্থক্য কি। লাইবনিজকে অনুসরণ করে ব্যাখ্যা করো। অ্যারিস্টটল কি বিশুদ্ধ উপাদানের বাস্তবতা স্বীকার করেছেন। দেকার্ত কয় প্রকারের ধারণা স্বীকার করেছেন, উদাহরণ সহযোগে লেখো। স্পিনোজা ঈশ্বরের প্রতি বৌদ্ধিক অনুরাগ বলতে কি বোঝেন, সংক্ষেপে ব্যাখ্যা করো। হেরাক্লিটাস আগুনকে কেন মৌল উপাদান বলেছে, এর পশ্চাতে যুক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পারমেনাইডিস
কিভাবে অবভাস ও বাস্তব রূপের মধ্যে পার্থক্য করেছেন? তৃতীয় মানব যুক্তিটি কি? মানুষই হলো সবকিছুর পরিমাপক, ব্যাখ্যা করো। মান 15 জন্য পড়বে। দেকার্তের দ্রব্যতত্ত্ব আলোচনা করো। স্পিনোজা কিভাবে দেকার্তের দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে উপনীত হন? স্পিনোজার মতে ঈশ্বর কি? স্পিনোজার মত অনুযায়ী ঈশ্বর ও জগতের সম্পর্ক ব্যাখ্যা করো। লাইবনিজ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলতে কি বোঝেন? তার অধিবিদ্যায় এই নীতির গুরুত্ব কি? অথবা লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করো। প্লেটোর জ্ঞানতত্ত্ব সবিচার আলোচনা করো। স্পিনোজা কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন? স্পিনোজাকে অনুসরণ করে দ্রব্যের সঙ্গে গুণের সম্পর্ক ব্যাখ্যা করো। লাইবনিজের চিৎ পরমাণুর বৈশিষ্ট্য কি? তিনি কত প্রকার চিৎ পরমাণুর স্বীকার করেছেন? তিনি কিভাবে এদের সম্বন্ধ ব্যাখ্যা করেছেন? অথবা লাইবনিজের মতে চিৎ পরমাণু কি? চিৎ পরমাণুগুলি যদি গুণগতভাবে ভিন্ন হয় তাহলে জগতের ঐক্য কিভাবে ব্যাখ্যা করা যায়? কার্তেজীয় সংশয় পদ্ধতিটির বিশদ বিবরণ দাও। দেকার্তকে কি প্রকৃত অর্থে সংশয়বাদী বলা যায়? অ্যাকুইনাসকে অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তিগুলি সবিচার ব্যাখ্যা করো। দেকার্তের দর্শনের প্রথম সূত্রটি কি? তিনি কিভাবে এই নীতিতে উপনীত হলেন? এটি কি অনুমানলব্ধ সত্য? তার দর্শনে এই নীতিটির গুরুত্ব কি? লাইবনিজের মতে পূর্ব নির্ধারিত সামঞ্জস্যবাদ কি? একের সঙ্গে বহুর সম্বন্ধ নির্ধারণে এই মতবাদ কি যথেষ্ট? আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।